হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের সেকেন্ড ভিডিও লেকচার আর কি। আশা করি প্রথম যে লেকচারটা দিয়েছি তোমরা বাসায় একটু দেখেছো। তো যাই হোক, লাস্ট লেকচারটা যেদিন আমি দিয়েছিলাম ওদিন লাস্টে যতটুকু পড়েছিলাম আমার মনে আছে যে তোমাদেরকে ফোর্স অসিলেশন উইদাউট ড্যাম্পিংয়ের জন্য যে অ্যামপ্লিটিউড কীভাবে বের করতে হয় সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। ক্যালকুলেট করে আমরা হচ্ছে এই টার্মটা পেয়েছিলাম আর কি, অ্যামপ্লিটিউডের। এরপরে আমরা বলেছিলাম যে অ্যামপ্লিটিউডটা কীভাবে তোমার যে ড্যাম্পিং যে ফ্রিকোয়েন্সি, অ্যাপ্লাইড ফোর্সের যে ফ্রিকোয়েন্সি এটার সাথে কীভাবে চেঞ্জ হয় এটা আমরা দেখিয়েছি, তাই না? সো এটা গেলে তোমার হচ্ছে যদি ড্যাম্পিংটা না থাকে তাহলে অ্যামপ্লিটিউডটা কীরকম হবে এটা আমরা ক্যালকুলেট করেছি। তো আজকের লেকচারে ফার্স্টে আমি শুরু করব যদি ড্যাম্পিংটা থাকে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউডটা ফোর্স অসিলেশনের জন্য কীরকম হবে এটা আমরা ক্যালকুলেট করব। ওকে, আসো। তো ফোর্স অসিলেশন উইথ ড্যাম্পিং এটা হচ্ছে শিরোনাম আজকের লেকচারটার। সো তোমরা নিশ্চিত মনে আছে যে ড্যাম্পিং যে টার্মটা, আগে যে তোমার ইকুয়েশন অফ মোশন ছিল ফোর্স অসিলেশনের জন্য, ওখানে আরেকটা বাড়তি টার্ম তোমার অ্যাড করতে হবে এবং টার্মটা তোমাদের নিশ্চিত মনে আছে, ড্যাম্পিং টার্ম ইকুয়াল টু বি, তাই না? তোমাদের নিশ্চিত এটা মনে আছে। দ্যাট মিনস তোমার বি ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে তোমার ড্যাম্পিং টার্ম। তো আমরা যদি সেই ইকুয়েশন অফ মোশনে এই পার্টটা অ্যাড করি তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম হবে, square x by dt square plus b dx by dt plus kx equal to f naught cos omega t, তাই না? এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ মোশন ফর ফোর্স অসিলেশন উইথ ড্যাম্পিং। ফাইন। তো এরপরে যদি আমরা হচ্ছে এই টার্মগুলো বসাই, বি বাই এম ইকুয়াল টু গামা তোমরা জানো, অ্যান্ড কে বাই এম ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার, এই ইকুয়েশনটা বসানোর পরে যে ফর্মে আসবে ইকুয়েশনটা, d square x by dt square plus gamma dx by dt plus omega naught square x equal to f naught by m cos omega t, এই ফর্মে আসছে ইকুয়েশনটা। সো যাই হোক, এই ফর্মে আসার পরে এখন আমরা যেটা করবো এই ইকুয়েশনটা সলভ করবো। সলভ করে একটা মোটামুটি একটা মানে অ্যামপ্লিটিউড একটা ফর্মে নিয়ে আসতে চাচ্ছি আমরা, প্লাস হচ্ছে আমরা একটা ফেজ অ্যাঙ্গেলও বের করব। তো যাই হোক, তার জন্য ফার্স্টে যেটা করতে হবে এই এক্স যেটা ডিসপ্লেসমেন্ট আর কি, এটা একটা আমরা জেনারেল সলিউশন একটা ধরে নিলাম কি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি মাইনাস ডেল। তো এই পার্টটা আমরা এখন এখানে বসাবো। তো যাই হোক, এক্স যদি এটা হয় তাহলে ডি এক্স মানে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেটা পাচ্ছি আমরা হচ্ছে এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ডেল ইন্টু ওমেগা। আর সেকেন্ড ডেরিভেটিভ যদি করি ডিটি স্কোয়ার ইন্টু এ ওমেগা কজ ওমেগা টি মাইনাস ডেল ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি এই ইকুয়েশনটা বসানোর পরে যেরকম হয় দেখতে আর কি, ওমেগা স্কোয়ার ওমেগা কজ ওমেগা টি মাইনাস ডেল মাইনাস গামা ওমেগা ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ডেল প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা কজ, এটা আমি এখান থেকে লিখছি আর কি, cos omega t minus del equal to ka by m। ka by m টা বুঝতে পারছো তো, f not a যেটা, এটাকে কিন্তু আমরা k লিখতে পারি, তাই না? সেটা জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম cos omega t। তো এই পার্টটুকুকে কিন্তু আমরা মানে k by m টা তো অলরেডি জানো, ওমেগা নট স্কোয়ার, সো এই পার্টটুকু ওমেগা নট স্কোয়ার লিখতে পারি। সো যাই হোক, তারপরে আমরা হচ্ছে কজ অফ ওমেগা টি মাইনাস ডেল যেটা, এই পার্টটাকে আলাদা করে নিই, আর সাইন অফ ওমেগা টি মাইনাস ডেল এই পার্টটাকে আলাদা করি। সো যদি আলাদা করি একেবারে, ফার্স্ট অফ অল এ অফ ওমেগাটাকে একেবারে কমন নিয়ে নাও, স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি মাইনাস ডেল মাইনাস গামা ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ডেল
equal to omega naught square a cos omega t. ওকে ফাইন। তারপরে যেটাই করবে যে আমরা হচ্ছে এই পাটাটাকে ভাঙাবো মানে হচ্ছে কজ অফ ওমেগা টি মাইনাস ডেল প্লাস সাইন অফ ওমেগা টি মাইনাস ডেল, এই দুটাকে আমরা ভাঙাচ্ছি। হ্যাঁ, তো ভাঙালে যেরকম আসে আর কি, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি কজ ডেল প্লাস সাইন ওমেগা টি সাইন ডেল minus omega sin omega t into cos del minus cos omega t into sin del, আর রাইট সাইডে তোমার omega square cos omega t। আচ্ছা, তো ফাইন, এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা। এরপর আমরা যেটা করব আরও ভাঙাবো এই ইকুয়েশনটাকে, omega স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, তোমরা লেখা দেখলেই বুঝতে পারবে। সাইন ওমেগা টি সাইন ডেল, তোমরা কিন্তু ইচ্ছা করলে নিজেরাই বাসা বসে এটা করতে পারতে, ইজি আর কি, বাট আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু করে দিচ্ছি, যেহেতু বাসায় বসেই করছি, সো টাইম আমি অনেক পাচ্ছি, সো এই কারণে টাইমটাকে ইউজ করলাম আর কি। omega cos omega t sin del, okay, minus square a cos omega t। ওকে, তারপরে যেটা করবো তোমার cos omega t আর sin omega t, যেটা cos omega t আর এদিকে হচ্ছে sin omega t, এইগুলোকে আমি আলাদা করে নেবো। ওইখানে cos omega t আর এদিকে sin omega t, দুইটা পার্ট করে নিচ্ছি আমি, cos omega t এর একটা অংশ, sin omega t এর একটা অংশ। তো এক্ষেত্রে যেটা হবে আর কি, square minus omega square cos del plus gamma omega sin del, sorry, cos omega, okay, and হচ্ছে cos omega t plus naught square minus omega square sin del minus gamma omega cos del sin omega t। ওকে, আমরা আলাদা করে নিয়েছি। এটা কেন আলাদা করলাম একটু বলি, কারণ এইবারে আমি চাচ্ছি এখানে যে cos omega t এর যে কোএফিসিয়েন্ট এটা, আর এখানে হচ্ছে sin omega t এর যে কোএফিসিয়েন্ট, এই দুটাকে আমি হচ্ছে কমপ্লিট করছি। হ্যাঁ, মানে ইকুয়েট করছি আর কি। তো যদি cos omega t আর sin omega t এর পার্টগুলোকে আমি ইকুয়েট করি, তাহলে দেখা যাচ্ছে আমি কি পাই, cos omega t ফার্স্ট করছি আর কি। তো এক্ষেত্রে পাওয়া যাচ্ছে হচ্ছে স্কোয়ার cos del প্লাস গামা ওমেগা sin del ইকুয়াল টু, যেহেতু রাইট সাইডে cos omega t এর কোএফিসিয়েন্ট হচ্ছে ওমেগা নট স্কোয়ার, আর এদিকে sin omega t টা যদি করি তাহলে পাচ্ছি a of omega square omega square sin del minus gamma omega cos del equal to 0। তো এইটাকে, এই ইকুয়েশনটাকে যদি আমি আর একটু শর্ট ফর্মে লিখি, তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার sin del equal to gamma omega cos del। সো আমরা লিখতে পারি tan del equal to omega into gamma omega naught square minus omega square, তাই না? তার মানে আমি কিন্তু দুইটা ফর্ম, মানে ইকুয়েশন অফ ফর্ম পেয়েছি। ওকে, একটা হচ্ছে তোমার এটা, আর আরেকটা হচ্ছে tan del, এই যে দুইটা ফর্ম পেয়েছি। ফাইন, তো একটা দেখো অ্যামপ্লিটিউডটা আছে, আমি আগেই বলেছিলাম যে এখানেও কিন্তু আমরা অ্যামপ্লিটিউডের একটা ফর্ম নিয়ে আসবো। তো এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো ওটা, প্লাস আমরা ডেলের কীরকম পরিবর্তন হয় ফ্রিকোয়েন্সির সাথে। মানে দেখো দুইটা ইকুয়েশনই কিন্তু বোঝা যাচ্ছে ভালো করে যে অ্যামপ্লিটিউড যেটা, এটা তোমার সরাসরি ডিপেন্ডেন্ট ওমেগার উপরে, হ্যাঁ, ওমেগার সাথে রিলেটেড, প্লাস তোমার যে ফেজ অ্যাঙ্গেল যেটা এখান থেকে দেখতে পাচ্ছ সরাসরি, যে এটাও কিন্তু ওমেগার সাথে রিলেটেড। তো ওমেগা চেঞ্জ করলে কীরকম চেঞ্জ হয়, মানে অ্যামপ্লিটিউড প্লাস তোমার ফেজ অ্যাঙ্গেল, এটা একটু দেখবো। দেখো খেয়াল করি ইকুয়েশনটা tan del এর,
এই কোশ্চেনটা থেকে যদি আমি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যদি তোমার ওমেগাটা জিরো, আমরা জানি যে ওমেগার তিনটা জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে ওমেগা যদি জিরো হয় তখন কীরকম হবে, ওমেগা যদি তোমার ইনফিনিটি দিকে যায় তখন কী হবে, আরেকটা দেখবো যে ওমেগা যদি তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মতো হয়, হ্যাঁ, ওই ক্ষেত্রে কীরকম হবে। তো দেখো ওমেগা যদি জিরো হয় তাহলে আমরা পাচ্ছি ট্যানটা, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে ওমেগা যদি জিরো হয় ট্যানডেল পাচ্ছি আমরা জিরো। ওমেগা যদি তোমার ইনফিনিটি হয়, দেখো ট্যানডেলটা কীরকম পাচ্ছ, ইনফিনিটি যদি বসাও তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি ট্যানডেল 1/- ইনফিনিটি, তাই না, এরকমই তো পাচ্ছি। আর যদি তোমার ওমেগাটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মতো হয় তাহলে ট্যানডেলটা কী পাচ্ছি আমরা, ইকুয়াল টু ইনফিনিটি পাচ্ছি, তাই তো। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি ট্যানডেলের জন্য। আর ট্যানডেল যদি জিরো হয় তার মানে কী বোঝাচ্ছে, তার মানে ডেলের ভ্যালু হচ্ছে তোমার জিরো। আর ট্যানডেল যদি 1/- হয় এটা আমরা ইজিলি জিরো লিখতে পারতাম, কারণ আমরা জানি 1/∞ জিরো, কিন্তু আমরা লিখছি না কারণ দেখো এখানে উপরের পার্টটা পজিটিভ নিচের পার্টটা নেগেটিভ, তো এখানে কোয়াড্রেন্টে একটা ব্যাপার আছে, এই কারণে ডেলের ভ্যালু এখানে জিরো না হয়ে আমার ডেলের ভ্যালু আমরা পাই পাচ্ছি। আর এখানে যখন ট্যানডেল ইকুয়াল টু ইনফিনিটি তখন আমরা ডেলের ভ্যালু পাচ্ছি ইকুয়াল টু π/2, তাই না, এটাই তো পাচ্ছি। তার মানে এটা কি মিন করছে, এটা মিন করছে যে আমরা বের করলাম আর কি ট্যানডেলের ভ্যালু, এর মানে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যে আমরা অ্যাপ্লাইড ফোর্সটা দিচ্ছি তার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা মানে ওমেগা যেটা আর কি, এটা তোমার ভ্যারি করছে ফ্রম লো টু ভ্যারি হাই ভ্যালুস, তাই না। তার মানে হচ্ছে ট্যানডেলটা কন্টিনিউয়াসলি জিরো থেকে পাই পর্যন্ত ভ্যারি করছে, এবং এটা যখন ট্যানডেলের ভ্যালু π/2, ওটা হচ্ছে কখন, যখন হচ্ছে ওমেগাটা ওমেগা নটের কাছে যায়, মানে প্রায় ওটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজনেন্স আর কি, তো তখন হচ্ছে π/2 হয়। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা মিন করছে যে দ্য ডিসপ্লেসমেন্ট উইল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড দ্য ড্রাইভিং ফোর্স বাই π/2 অ্যাট রেজনেন্স। তো লিখে দিই, দ্য ডিসপ্লেসমেন্ট lags behind the driving force by π/2 at resonance. বাট এটা হচ্ছে তোমার ফোর্স অসিলেশনের জন্য, কিন্তু যদি হারমোনিক অসিলেটর হতো ওই ক্ষেত্রে কিন্তু আবার উল্টাটা হতো। হারমোনিক অসিলেটরে তোমার ভ্যালোসিটিটা সবসময় সামনে থাকবে ডিসপ্লেসমেন্টের, এবং সেটা হচ্ছে π/2 ইসে আর কি, π/2 আগে থাকবে আর কি। যাই হোক, তো এটা পেলে তোমরা তো। আচ্ছা, এখন ট্যানডেল তো আমরা পেলাম, তাই না। ট্যানডেল কীরকম ছিল ইকুয়েশনটা, ট্যানডেল ছিল তোমার হচ্ছে এরকম, তো এখানে দিচ্ছি ট্যানডেল ওমেগা গামা বাই ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটা, তাই না। তাহলে আমরা যদি এটা একটা ফিগার আঁকি, হ্যাঁ, ত্রিভুজের মতো আর কি, তো তাহলে এটা কি এরকম আসে না, যেহেতু আমরা জানি ট্যানডেল মানে কি লম্ব বাই ভূমি, তো এখানে হচ্ছে ওমেগা গামাটা হচ্ছে লম্ব আর ভূমিটা হচ্ছে তোমার ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা তাহলে অতিভুজটা কি পাচ্ছি বোঝা যাচ্ছে, এই দুটো যেহেতু পেয়ে গেছি, তো ত্রিভুজের সূত্র যে অনুসারে ওটা যদি আমি ইউজ করি, অতিভুজের সূত্র আর কি, তাহলে আমরা পাচ্ছি ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার গামা স্কয়ার, তাই না, এটাই তো পাচ্ছি আমরা, কারণ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু তোমার লম্ব স্কয়ার প্লাস তোমার ভূমি স্কয়ার। ফাইন, তোমরা তো পেলে আর কি এটা। তো এটা আমি কেন করলাম এটা একটু দেখাচ্ছি। এই এই যে ফিগারটা এখান থেকে, তাহলে আমরা ট্যানডেল তো আমরা পেলামই, তো সাইন ডেল এখান থেকে কী হবে, সাইন ডেল হচ্ছে ইকুয়াল টু তোমার হচ্ছে ওমেগা গামা বাই ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার স্কয়ার, তাই না, এটা হবে তোমার সাইন ডেল। আর কস ডেলটা কী হবে, কস ডেল হচ্ছে তোমার উপরের পার্টটা চেঞ্জ হচ্ছে, নিচের পার্টটা তোমার সাইন ডেল যেটা আছে ওটাই থাকবে। ওকে, এটা কেন করলাম এখন দেখাচ্ছি। এখন আমি কি করব, এই জাস্ট এই পার্টটা সাইন ডেল আর এই যে কস ডেলের যে পার্ট আমি এখানে ক্যালকুলেট করে পেলাম, এটা জাস্ট আমি হচ্ছে ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, ইকুয়েশনটা এরকম ছিল, এ অফ ওমেগা একটু আগে আমরা ক্যালকুলেট করে বের করেছিলাম, ওমেগা নট স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ডেল
প্লাস ওমেগা গামা সাইন ডেল ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার। এটা ছিল ইকুয়েশনটা, তাই না? তো আমি এখানে জাস্ট কস ডেল আর সাইন ডেল এই দুটোর ভ্যালুটা বসাচ্ছি। হ্যাঁ, বসানোর পরে কীরকম আসে, আমি এটাও ক্যালকুলেট করে দেখাচ্ছি, তোমরা চাইলে এটা বাসায় ইজিলি করতে পারো, এই পার্টটুকু তোমরা না দেখলেও পারো, আসলে সবাই ইজিলি নিজেরাই ক্যালকুলেট করতে পারবে। তারপর আমি করে দিচ্ছি ওমেগা স্কোয়ার হাফ প্লাস সরি, এটা নিচে লিখে দিচ্ছি, বুঝতে পারবে আসলে দেখলে। এদিকে রাইট সাইডে তোমার হচ্ছে ওমেগা নট স্কোয়ার ইন্টু এ, এটা হচ্ছে রাইট সাইডে। ওকে, তাহলে এটাকে আমি একটু সলভ করি আর কি। আমি এই পার্টটাকে দুইটা সাইড থেকে হচ্ছে কমন নিয়ে নিচ্ছি। তো কমন নিয়ে যেটা থাকছে ওকে ওকে ফাইন। তারপর যদি দেখো এখান থেকে জাস্ট আমি ক্যালকুলেট করে এখানে বোঝা যাচ্ছে কী হবে। তো শুধু তোমার অ্যামপ্লিটিউডটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম, অ্যামপ্লিটিউডটা তোমার এই ফর্মে আসছে। ওকে, সো আমরা এই যে ফোর্স অসিলেশন উইথ ড্যাম্পিংয়ের জন্য যে অ্যামপ্লিটিউডটা হবে তোমার, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা সলভ করলাম, এটার সাথে কিন্তু তোমার এই যে আগে আমরা যে সলভ করে মানে উইদাউট ড্যাম্পিংয়ের জন্য যে ফর্মটা পেয়েছিলাম, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। উইদাউট ড্যাম্পিংয়ের জন্য তোমার কিন্তু এই যে ফর্মটা আমি লিখে দেখাচ্ছি একটু আর কি, এখানে লিখতে আরও সুবিধা হবে। এটা হচ্ছে উইথ ড্যাম্পিং, আর উইদাউট ড্যাম্পিংয়ের জন্য আমরা পেয়েছিলাম ই অফ ওমেগা ইকুয়াল টু এ বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার। এটা হচ্ছে উইদাউট ড্যাম্পিংয়ের জন্য। হ্যাঁ, ড্যাম্পিং। তো এই দুটা যদি আমরা একটু কম্পেয়ার করলে দেখো যে এই ইকুয়েশন যেটা মানে উইথ ড্যাম্পিংয়ের যে অ্যামপ্লিটিউডটা যেটা, এটা কিন্তু তোমার কী হবে মানে এই রেজাল্টটা কিন্তু তোমার রিডিউস করে উইথ ড্যাম্পিং যে অ্যামপ্লিটিউড এখানে মানে মানে এটা এই ফর্মে চলে আসবে যদি তোমার গামা ইকুয়াল টু 0 হয়, তাহলে কিন্তু এ অফ ওমেগা যেটা উইদাউট ড্যাম্পিং reduces to a of omega in case of without damping. সো ওকে ফাইন। তো বুঝতে পারছো যে গামা 0 হলে দেখাই যাচ্ছে যে গামাটা যদি 0 হয় তাহলে কিন্তু এটা আবার সে আগের এই ফর্মে চলে আসছে। সো যাই হোক, এখন এই যে ইকুয়েশন আমি বের করলাম ও উইথ ড্যাম্পিংয়ের ক্ষেত্রে যে অ্যামপ্লিটিউডটা পেলাম আমি, এটাও আবার ওই ওমেগার, যেহেতু বোঝা যাচ্ছে এই ইকুয়েশনটা তোমার সরাসরি ওমেগার সাথে রিলেটেড, তাহলে আমি যদি কনস্ট্যান্টগুলো বসাই যে যদি ওমেগা 0 হয় মানে 0 কাছাকাছি হয়, তাহলে ওয়ে অফ ওমেগা দেখা যাচ্ছে এই ইকুয়েশন থেকে কীরকম ফর্মে আসবে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে তোমার, সরি একটু সরে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওমেগাটা যদি 0 টেন্স টু 0 হয় আর কি, তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশনে ওমেগা টেন্স টু 0 মানে হচ্ছে তোমার এই যে গামার পার্টটা কিন্তু অলরেডি 0, কারণ ওমেগা 0 মানে কি, তার মানে কোনো ফ্রিকোয়েন্সি নেই আর কি, তাই না? তাহলে হচ্ছে আমি এখানে যদি বসাই তাহলে দেখা যাচ্ছে ওমেগাটা তোমার টেন্স টু এ, আর এটা আমরা অলরেডি জানি এফ নট বাই কে। ওকে, আবার যদি ওমেগা টেন্স টু তোমার ইনফিনিটি হয়, তার মানে হচ্ছে ওমেগা আমি কি পাচ্ছি, বোঝা যাচ্ছে যে ইনফিনিটি যদি হয় এই কোয়েশনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে 0 হচ্ছে। আর ওমেগা যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মতো হয় ওই ক্ষেত্রে তোমার অফ ওমেগাটা কী হচ্ছে দেখো একটু ভালো করে ক্যালকুলেট করার পর দেখা যাচ্ছে যদি আমি ওমেগা এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে যদি এটা বসাই তাহলে সরাসরি আসছে আমার এ ইন্টু ওমেগা নট বাই গামা, তাই না? এটাই তো আসছে।
তাহলে দেখো আগের মানে এই যে ইকুয়েশনটা থেকে মানে উইদাউট ড্যাম্পিংয়ের এখানে নিশ্চিত তোমাদের মনে আছে যে জিরোতে ওমেগা যখন জিরো ছিল তখন এটা লোয়েস্ট ছিল অ্যাম্পলিটিউডটা, বাট ওমেগা যখন তোমার টেন্স টু ইনফিনিটি ছিল তখন তোমার হচ্ছে কী ছিল এবং যখন টেন্স টু ইনফিনিটি তখন আবার আবার জিরোর দিকে যাচ্ছিল। কিন্তু যখন তোমার ওমেগা ইকুয়াল টু ওমেগা নট ছিল মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মতো বিহেভ করছিল তখন তোমার কিন্তু আমরা অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম পেয়েছিলাম। বাট এখান থেকে দেখো এটা কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই যে আমি পেলাম ভ্যালুটা এটা আসলে ম্যাক্সিমাম কিনা। তো এটা কীভাবে বুঝবো ম্যাক্সিমাম কিনা, এটার জন্য খুবই ইজি একটা ওয়ে আছে। এই ইকুয়েশনটা থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে কোন পার্টটা অ্যাকচুয়ালি ডোমিনেট করছে এই ইকুয়েশনে। খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা আছে, হ্যাঁ, এখানে তোমার হচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে যে এই যে নিচে যে ডেনোমিনেটর যে পার্টটা এই পার্টটা দিয়ে আসলে বোঝা যাবে যে এ অফ ওমেগাটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম হবে। তো সেটা কীভাবে তোমাদের নিশ্চিত মনে আছে যে the denominator ইকুয়েশন, সেটাটার ইকুয়েশনটার নাম দেই, এতক্ষণ তো কোনো ইকুয়েশনের নাম দেয়নি আমি, ইকুয়েশন নাম্বার 1 ধরছি। তো ইন ইকুয়েশন 1 must be a minimum for a of omega to be a maximum. তাহলে তোমরা জানো কি করতে হবে, মিনিমাম করার জন্য আমাদের কী করতে হবে, যেহেতু বলে দিয়েছি যে ডেনোমিনেটর যেটা এই পার্টটাকে মিনিমাম হতে হবে। তো মিনিমাম করার জন্য আমার কী করতে হবে, এই পার্টটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে এবং ওটাকে ইকুয়াল টু 0 হতে হবে। তো ওকে ডিফারেন্সিয়েট করি, স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার হ্যাঁ ইকুয়াল টু 0, তাই না? এটাই তো মিনিমাম হওয়ার জন্য এটাই তো কন্ডিশন, তাই না? তাহলে আমি যদি এটা একটু ক্যালকুলেট করি, দেখো ক্যালকুলেট করার পর কীরকম আসে। স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার মাইনাস হাফ omega square minus omega square to 0. Okay. ব্যাপারটা মানে ভাঙানোর পরে যেটা আসছে আর কি 2 into omega square minus omega square into 2 omega 2 omega square equal to 0, মানে ভাঙানোর পরে কিন্তু মানে এরকম আসছে আর কি। তো যাই হোক এরপরে যেটা আসবে আর কি omega square minus omega square এটা আরো ভাঙাচ্ছি আর কি। জিরো, তাহলে ওকে ফাইন, এখান থেকে তাহলে এই পার্টটা আমি ধরছি আর কি। সুতরাং আমরা তো এরকম লিখতে পারি আর কি 2 omega square plus 2 omega square equal to 0. That means omega square equal to omega square minus gamma square by 2, তাই না? এরকমই আসছে। আর একটু যদি আরও শর্ট টাইমে লিখতে পারি আমরা ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, এখান থেকে আমরা একটু ওমেগা নটটাকে কমন নিচ্ছি আর কি, মানে এখান থেকে আমি জাস্ট হচ্ছে ওমেগা নট স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি। তো একবারে আমি লিখছি মানে রুট করার পরে যেটা হয় আর কি, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই ফ্রিকোয়েন্সিতে তোমার এটাই অ্যাকচুয়ালি এটাই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যেটার জন্য তোমার অ্যাম্পলিটিউডটাও ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, তো যাই হোক তাহলে এটা আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির জন্য ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেটা সেটা কীরকম হবে এটা একটু ক্যালকুলেট করি। ওকে, আমি আগে একটু লিখে নিই এ অফ ওমেগা যেরকম ছিল আর কি, ওটা একটু আগে লিখি। এ অফ ওমেগাটা ছিল আমরা একটু আগে ক্যালকুলেট করে বের করলাম যেটা আর কি, এ অফ ওমেগা ছিল হচ্ছে তোমার
উপরের পাটটা ছিল এরকম আর নিচে এরকম ছিল। হ্যাঁ, এটা ছিল তোমার ওমেগা। এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আমরা একটু ক্যালকুলেট করলাম, এটার জন্য তোমার অ্যামপ্লিটিউডটা কীরকম হবে এটা একটু দেখবো। তো বসাই, আমি জাস্ট হচ্ছে এই কোয়েশনে যে এই যে ওমেগার ভ্যালুটা যেটা পেলাম এটা জাস্ট বসাবো আর কি এখন। তো বসানোর পরে যেরকম আসে আর কি, ওমেগা আচ্ছা নিচে যেটা আসছে স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার এখন হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে এই দুটো আমি হচ্ছে জাস্ট আরও শর্ট করে ফেলতে হবে, এটুকু আমি আর দেখাচ্ছি না, স্কিপ করে যাচ্ছে, তোমরা নিজে একটু নিয়ে বুঝতে পারবে আর কি। লাস্টে এরকম ফর্ম আসে। ওকে, এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে আর কি। থাকছে তোমার 4/4 প্লাস স্কোয়ার ইন্টু গামা স্কোয়ার মাইনাস 4/2। ওকে, তাহলে এই দুটা যেহেতু এরকম উপরে আসছে তাহলে আমরা লিখতে পারি ওমেগা নট স্কোয়ার মাইনাস 1/4 গামা স্কোয়ার। এটা জাস্ট কী করলাম বুঝতে পারছো তো? এখান থেকে আমি গামা স্কোয়ারটাকে ফার্স্টে হচ্ছে এই দুটো অ্যাড করেছি আর কি, করার পরে যেটা আসলো প্লাস আমি হচ্ছে যেহেতু এই তিনটাতেই তোমার গামা স্কোয়ারটা কমন, আমি এটা জাস্ট কমন নিয়েছি, তো এরকম ফর্মে আসছে। তো ফাইনালি তোমার নিচে আসছে সরি এটা হচ্ছে না 1 মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার হাফ। এখানে জাস্ট কী করলাম, জাস্ট আমি ওমেগা নট স্কোয়ার, হ্যাঁ এখান থেকে জাস্ট কমন নিলাম, কমন নেওয়ার পর এরকম ফর্মে আসছে। তো এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। ফাইন, তো আমরা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড প্লাস ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দুইটাই পেয়ে গেছে। তো যদি আমি প্লট করি আর কি, যেহেতু দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড পেয়েছি, ফ্রিকোয়েন্সি পেয়েছি, তো এখন যদি আমি অ্যাম্প্লিটিউডটাকে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করি, প্লাস আমি আরেকটা কি ক্যালকুলেট করলাম ডেল, হ্যাঁ ফেজ অ্যাঙ্গেল যেটা ক্যালকুলেট করলাম ওইটাকেও যদি আমি প্লট করি ওমেগা রেসপেক্টে, তাহলে কীরকম ফিগারটা আসবে একটু দেখাই আমি আর কি। এখানে আসছে যেহেতু আমাদের আরও অনেক কিছু ক্যালকুলেট করতে হবে, তো প্রচুর জায়গা দরকার আর কি। আচ্ছা একটা হচ্ছে আচ্ছা বোঝা যাচ্ছে যে ওমেগা যখন 0 ছিল আমরা ক্যালকুলেট করে পেলাম, তখন অ্যাম্প্লিটিউডটা হচ্ছে f0/k আসছে। হ্যাঁ, তারপরে কি হলো, তারপর যখন ওমেগা নটের দিকে যাচ্ছিল তখন আমরা কি একটু ক্যালকুলেট করে ম্যাক্সিমাম পেলাম, তাই না, অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম। এরপরে তোমার আবার কি হলো, আবার যখন ইনফিনিটির দিকে যাচ্ছে তখন আবার সে অ্যাম্প্লিটিউডটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। তো ফাইন, বোঝা যাচ্ছে কীরকম কী হবে ফিগারটা হচ্ছে ওমেগা নটের জন্য। আর এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। আর এখানে হচ্ছে f0/k আর তুমি এখান থেকে। ওকে ফাইন। আর ওমেগা যদি ট্যান্ডেলটাকে করি সরাসরি বোঝা যাচ্ছে আমাদের কিন্তু ট্যান্ডেলে আমরা তিনটা জিনিস পেয়েছিলাম, 0 থেকে তোমার π/2, মানে ওমেগা যখন 0 তখন তোমার ডেলও 0, তারপর ওমেগা যখন তোমার ইনফিনিটি তখন আমরা পাচ্ছিলাম, ওমেগা যখন ইনফিনিটি আর কি তখন আমরা পাচ্ছিলাম কিন্তু ট্যান্ডেলের যে ভ্যালুটা বের করে ডেলের যে ভ্যালুটা বের করলাম সেটা পাই পেয়েছিলাম। আর যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা নট তখন পেয়েছিলাম ডেলের ভ্যালু π/2। তো বোঝা যাচ্ছে ফিগারটা এরকম হবে। করি
ওমেগা নটের জন্য ওমেগা নটের যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে π/2, এদিকে পাই। ফাইন। আচ্ছা, এটা ওয়াই এক্সিস ডেল আর এক্সিস ওমেগা। ফাইন, তো আমরা ক্যালকুলেট করে ফেললাম, ফিগারটাও দেখালাম, দুটা প্লট আর কি। তো যাই হোক, এটা গেল তোমার ফোর্স অসিলেশনের জন্য আমরা অ্যাম্পলিটিউডটা বের করে ফেলেছি, তাই অ্যাম্পলিটিউড বের করার পর আমাদের এরকম হয়েছে দেখতে। অ্যাম্পলিটিউড বের করার পর আমরা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেটা সেটাও বের করেছি। তো যাই হোক, এখন যেটা করব তোমার আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। যাই হোক, এখন এই ইকুয়েশনটার সাথে আমরা কিন্তু একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের মনে আছে নিশ্চিত কোয়ালিটি ফ্যাক্টরের কথা, তাই না? কোয়ালিটি ফ্যাক্টর ডিফাইন করেছিলাম কিউ ইকুয়াল টু তোমার ওমেগা নট বাই গামা। ওমেগা নটটা তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর গামাটা তোমার ড্যাম্পিং ফ্যাক্টর, তাই না? আর কিউটা কি বলেছিলাম নিশ্চিত মনে আছে? কিউটা আসলে মেজার করে কতগুলো তোমার কমপ্লিট অসিলেশন হয়েছে, ওই নাম্বারটা তোমার কিউ যে ভ্যালুটা এটা মিন করে আর কি। মানে কিউ ধরো 10 মানে কি, 10 মানে হচ্ছে টোটাল একটা মানে 10টা টোটাল কমপ্লিট অসিলেশন হয়েছে। কখন শেষ হবে, মানে ধরো একটা অসিলেশন শুরু হতে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তো এই শেষ হওয়ার আগ পর্যন্ত যতগুলো কমপ্লিট সাইকেল হবে ওই সাইকেলের নাম্বারটাই কিউটা দিয়ে মেজার করা হয়। তো যাই হোক, কিউটা কেন আমি নিয়ে আসছি, এই কিউটা দিয়েও কিন্তু আমি এই অফ ওমেগা যে বের করলাম এখানে কিন্তু এক্সপ্রেস করতে পারি আর কি। তো ফার্স্ট অফ অল ওমেগা ম্যাক্সিমামটা আগে একটু লিখি। ওমেগা ম্যাক্সিমাম কথা নিশ্চয়ই মনে আছে কী ছিল? ওমেগা ম্যাক্স হচ্ছে ইকুয়াল টু ওমেগা নট ইন্টু 1 মাইনাস গামা স্কোয়ার বাই 2 ওমেগা স্কোয়ার হাফ, এটা ছিল ওমেগা ম্যাক্স। তো তাহলে আমি যদি কিউ রেসপেক্টে এটা লিখি তাহলে জাস্ট এই জায়গাটা চেঞ্জ আসবে, 1 মাইনাস 1 বাই 2 ইন্টু কিউ স্কোয়ার হাফ। সেম আবার তোমার এই যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা বের করছি, এটাও কিন্তু আমি আবার কিউ রেসপেক্টে লিখতে পারি। এটাকে এ ইন্টু কিউ চলে আসবে উপরের পার্টটা, আর নিচে আসছে তোমার 1 মাইনাস 1 বাই 4, দেখো এই পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্কোয়ার। ফাইন। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করে যে আমরা মনে আছে যে লাইট ড্যাম্পিংয়ের জন্য অবশ্যই তোমার কিউর ভ্যালু 1-এর থেকে বেশি হতে হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো এই যে দুটো ইকুয়েশন আমি বের করলাম আর কি, এই দুটা। তো দেখো লাইট ড্যাম্পিংয়ের জন্য তোমার বোঝা যাচ্ছে ওমেগা ম্যাক্সিমাম যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে যদি লাইট ড্যাম্পিং হয় কিউ ওয়ান গ্রেটার দেন ভেরি ভেরি গ্রেটার দেন অ্যাকচুয়ালি 1, তো এই ক্ষেত্রে তাহলে আমি যেহেতু এই পার্টটাকে কিন্তু নেগলেক্ট করতে পারছি। হ্যাঁ, নেগলেক্ট করলে তাহলে দেখা যাচ্ছে ওমেগা ম্যাক্সিমামটা ইকুয়াল টু ওমেগা নট হবে। আর অ্যাম্পলিটিউড যেটা ম্যাক্সিমাম আর কি, এটা তখন কী হবে, দেখা যাচ্ছে যে এই পার্টটা আমার নেগলেক্ট করতে হচ্ছে। সো তাহলে দেখা যাচ্ছে আমার কি আসছে, ইন্টু কিউ, তাই না? এটা আসছে। তো এটা জাস্ট এমনি দেখালাম আমি তোমাদেরকে যে আমরা কিন্তু এই যে কিউটা নিয়ে আসছি এই কারণে, এই যে আমরা যে অ্যাম্পলিটিউড বের করলাম ফোর্স অসিলেশনের জন্য, ফ্রিকোয়েন্সি বের করলাম, এই দুটাকে আমি কিউ রেসপেক্টেও ইকুয়েশনটা লিখতে পারি আর কি, এটা দেখানোর জন্যই জাস্ট তোমাদেরকে বল। আচ্ছা, যাই হোক, তোমরা বইতে একটু খেয়াল করো, এগুলো ক্যালকুলেট করার পরে তোমাদের ওখানেই একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এক্সাম্পল দেওয়া আছে, ওইটা তোমরা অবশ্যই বাসায় করো। ওটা আমি আর এখানে দেখাচ্ছি না, টাইম লস হবে। ওটা খুবই ইজি, তোমরা বাসায় বসে এমনি করতে পারবে। আর এখন যেটা আমি দেখাবো এরপরে যে এক্সাম্পল, দুইটা ওয়ার্ক এক্সাম্পল আছে আর কি। তো প্রথম এক্সাম্পলটা তোমরা ইজিলি করতে পারবে, বাট সেকেন্ড যে এক্সাম্পলটা ওটা একটু টাফ। তো ওটা যেহেতু টাফ, এখানে আমি একটু ভাবলাম তোমাদের সাথে ওটা নিয়ে একটু ডিসকাস করি, তোমরা বাসায় দেখলে ওটা বুঝতে পারবে আর কি। আমি তোমাদেরকে বলবো যে এই লেকচারটা যখন তোমরা বাসায় নিজেরা দেখবে, তো তখন তোমরা বইটা একটু খুলে হচ্ছে এই যে এক্সাম্পল যেটা আমি এখন নিয়ে বলবো ওইটা একটু আগে কোশ্চেনটা ভালো করে পড়বে। হ্যাঁ, তো আমি তোমাদের কোশ্চেনটা একটু বলে যাচ্ছি, তোমরা একটু শুনো ভালো করে। ওকে, বলেছি যে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা এখনই আঁকছি। A schematic diagram of a system that is used to isolate a platform from floor vibrations. The mass of the platform is m, the spring constant of the system is k, and there is a damping mechanism called a dashpot. ভালো নাম।
with damping constant b, if the floor is vibrating according to zeta equal to a cos omega t, okay, with respect to its equilibrium position, obtain an expression for the maximum value of the displacement x of the platform from its equilibrium position in terms of a and omega. তোমাদের ছবিটা একটু আগে এঁকে দেখায়, তোমরা তো অবশ্যই বই যখন খুলবে তখন এমনি দেখতে পারবে, বা যেহেতু আমি এখন লেকচার দিচ্ছি তো ছবিটা একটু এঁকে দেখাই। sample আচ্ছা, তো প্ল্যাটফর্ম আছে আর কি, এই প্ল্যাটফর্মটা ফ্লোর থেকে উপরে আছে আর কি, বাট এটা তোমার দুইটা স্প্রিংয়ের সাথে কানেক্টেড আছে। সেটা তো ভালো করে রাখতে পারছি না, এগুলো বললাম তোমরা বাসায় বইটা একটু দেখে নিও। এটা তোমার ফ্লোর আর কি, ওকে। আর একটু আগে যেটা বলছিলাম যে এই সিস্টেমটা তোমার আবার একটা ড্যাম্পিং মেকানিজমের সাথে কানেক্টেড। মনে আছে তো ড্যাম্পিং মেকানিজমটা কি? আমি মধ্যে এক্সাম্পলও দিয়েছিলাম তোমাদেরকে, যে একটা ছোটো ডিভাইসের মতো আর কি, যে ডিভাইসটার ভিতরে ফ্লুইড থাকবে, একটা প্লেটের মতো থাকবে। এটার কাজই হচ্ছে যখন তোমার এটা তো ফ্লোর, হ্যাঁ, এটা ফ্লোর প্ল্যাটফর্ম। আচ্ছা লিখে দিই আমি একটু, ড্যাম্পিং মেকানিজম, ঠিক আছে। আচ্ছা এখন এই ফ্লোরটা বলছে যে ভাইব্রেট করছে, তো আমি ধরলাম যে এটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল আগে, কিন্তু এটা যেহেতু ভাইব্রেট করছে তার মানে এটা চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জটুকুকেও কিন্তু আমরা বলে দিয়েছি যে এই যে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটুকু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা আবার ওরা বলে দিয়েছে যে এই চেঞ্জ হচ্ছে জিটা ইকুয়াল টু এ কস ওমেগা, যেহেতু ভাইব্রেট করছে তাই না, এই কারণে তোমার এটা তো পিরিয়ডিক্যালি ভাইব্রেশনটা হচ্ছে, তো এখানে কজ একটা পার্ট চলে আসছে। আর তোমার এটা প্ল্যাটফর্মটা আগে ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, কিন্তু যেহেতু ফ্লোরটা ভাইব্রেট করছে তার মানে কি প্ল্যাটফর্মটা তোমার কিন্তু ভাইব্রেট করবে, হ্যাঁ, তার মানে এটার উপর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, প্ল্যাটফর্মের ডিসপ্লেসমেন্টটা এক্স দিয়ে দেখানো হচ্ছে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, ওকে ফাইন। এখন তোমাকে যেটা বের করতে বলছে যে এই এক্স যেটা, এই যে প্ল্যাটফর্মের যে মানে প্ল্যাটফর্মের যে ভাইব্রেশন হচ্ছে তাই না, মানে ফ্লোরের ভাইব্রেশনের কারণে প্ল্যাটফর্মটা কিন্তু ভাইব্রেট হচ্ছে, তো এই এক্সটাকেই বের করতে বলেছে তোমার উইথ রেসপেক্ট টু ইটস, মানে এই যে এক্সটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে সরে যাচ্ছে, হ্যাঁ, ওটাকে বের করতে বলছে ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি, এই দুইটার সাপেক্ষে তোমার এক্সটাকে বের করতে বলছে। তো যাই হোক এখান থেকে দেখো একটু খেয়াল করে, এখানে কিন্তু স্প্রিং আছে তাই না, তাহলে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা ফ্লোর, ফ্লোরটা কিন্তু ভাইব্রেট করছে, হ্যাঁ, ভাইব্রেট যখন করছে তখন কি করবে, এই যে স্প্রিংটা কিন্তু যদি মেকানিজম মানে ইকুইলিব্রিয়াম ড্যাম্পিং মেকানিজমটা যদি না থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু কি করতো, এটা যতবার করতো এটাও ততবার ভাইব্রেট করতো, খুবই মানে অ্যাব্রাপ্টলি হতে থাকতো আর কি। বাট এখানে যেহেতু স্প্রিং আছে এবং এখানে যেহেতু ড্যাম্পিং মেকানিজম আছে, তার মানে কী হবে, এটা যতবার শুরু করলো আর কি ভাইব্রেশন একবার, তো শুরু করলে এটাতে চাপ পড়বে তাই না, স্প্রিংটা চাপ পড়ার পর তারপর আস্তে আস্তে করে এটা আবার মানে কম্প্রেশন থেকে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড যখন করবে তখন আবার তোমার প্ল্যাটফর্মটা হালকা করে ভাইব্রেট করবে। তো তাহলে এই যে এটা হচ্ছে ফ্লোরের ক্ষেত্রে আমি কি বললাম, ফ্লোরের ভাইব্রেশনটা দিয়েছি জিটা, হ্যাঁ, আর এদিকে তোমার এই যে প্ল্যাটফর্মটার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে সরে গেছে এটুকুকে আমি বলছি এক্স। তাহলে স্প্রিংটার ক্ষেত্রে আমার এক্সটেনশনটা কী হবে, স্প্রিং এক্সটেনশন, তাই না, এটা তো এক্সটেন্ড করবে, তাহলে কি লিখতে পারি আমি, এক্স মাইনাস জেটা, এটা হচ্ছে তোমার স্প্রিংয়ের এক্সটেনশনটা, তাই তো। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে ড্যাম্পিং যে ফোর্সটা, হ্যাঁ, এখানে তো ড্যাম্পিং ফোর্স হচ্ছে পাচ্ছি না, তাহলে এই ড্যাম্পিং ফোর্সটা অ্যাকচুয়ালি ইজ প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ ভ্যালোসিটি অফ দ্য প্ল্যাটফর্ম উইথ রেসপেক্ট টু দ্য ফ্লো। কারণ ফ্লোটা তো তোমার কি করছে, আমরা কি ড্যাম্পিং ফোর্স তো অলরেডি জানি, এফ ইকুয়াল টু ড্যাম্পিং ফোর্স যেটা বিভি, তাই না, এটা কিন্তু আমরা জানি অলরেডি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ড্যাম্পিং
force equal to d by dt to x minus zeta, মানে ড্যাম্পিং ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ ভ্যালোসিটি। হ্যাঁ, এটা কিন্তু রিলেটিভ ভ্যালোসিটি অফ দ্য প্ল্যাটফর্ম উইথ রেসপেক্ট টু দ্য ফ্লোর। এটা হচ্ছে তোমার ড্যাম্পিং ফোর্স। তো যাই হোক, তাহলে হচ্ছে আমি ড্যাম্পিং ফোর্সও পেয়ে গেলাম, তারপরে স্প্রিংয়ের ক্ষেত্রে এক্সটেনশনটাও লিখলাম। তাহলে আমি ইচ্ছা করলে ইকুয়েশন অফ মোশনটাও খুব ইজিলি লিখতে পারবো। কী হবে, সরি এখানে কিন্তু একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে একটা বি পার্ট থাকবে, তাই না, বি ইন্টু ডি বাই ডিটি এরকম আর কি। তো যাই হোক, ইকুয়েশন অফ মোশনটা যদি আমি লিখি, ইকুয়েশন অফ মোশন অফ দ্য প্ল্যাটফর্ম, আমরা কিন্তু সব প্ল্যাটফর্মের জন্য বের করছি, কারণ আমাদের ম্যাথে কিন্তু ওইটা সলভ করতে বলেছে। সো এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এসকে এক্স মাইনাস জিটা প্লাস বি ডি বাই ডিটি। ওকে ফাইন, তাহলে এটা তো সলভ করাটা একটু ঝামেলা, তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আচ্ছা আগে আরেকটু লিখি নিই, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস গামা ডি বাই ডিটি এক্স মাইনাস জিটা প্লাস ওমেগা স্কোয়ার এক্স মাইনাস জিটা ইকুয়াল টু 0। তো আমি কী করছি, আমি জাস্ট হচ্ছে এই পার্টটুকুকে বড় এক্স ধরেছি, হ্যাঁ, মানে ক্যালকুলেশন ইজি করার জন্য আর কি। লেটস সাপোজ x equal to x minus zeta। তো যাই হোক, যদি আমি এটা ধরি, আচ্ছা তাহলে কী হবে, তাহলে আসছে ইকুয়েশনটা তোমার x যেহেতু x মাইনাস জিটা, জিটাটা আমরা অলরেডি জানি যে ওখানে বলা আছে cos ওমেগা টি। তাহলে এটাকে যদি আমি একটু ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট ডেরিভেটিভটা আসছে dx বাই ডিটি প্লাস ওমেগা এ সরি সাইন ওমেগা টি। সেকেন্ড ডেরিভেটিভটা যদি নিই, তাহলে আসছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি। ফাইন, তো এই জিনিসগুলো আমি হচ্ছে এখন এই ইকুয়েশন অফ মোশন যেটা পেলাম ওখানে বসাই। তো বসানোর পরে ফাইনালি দেখা যাচ্ছে এরকম একটা টার্ম আসছে, স্কোয়ার গামা dx by dt plus r square x equal to omega square into a cos omega t। ফাইন, তো এটাকে সলিউশন করার জন্য আমার যেটা করতে হবে, সেই আবার তোমাদের কিন্তু হচ্ছে এক্স এর একটা সলিউশন ধরে নিতে হবে। ধরে নিলাম এক্স ইকুয়াল টু ভি অফ ওমেগা কস ওমেগা টি মাইনাস ডেল। তো এই জিনিসটাকে তোমাদের এখানে বসাতে হবে, আমি আর এটা ক্যালকুলেট করে তোমাদের দেখাচ্ছি না, একটু আগেই আমরা এই ক্যালকুলেশনটা করে আসছি। ঠিক মানে একটু আগে যে আমরা অ্যামপ্লিটিউড বের করলাম ফোর্স অসিলেশনের জন্য উইথ ড্যাম্পিং, তো ঠিক সেমভাবেই তোমরা এটা ক্যালকুলেট করবো। তো আমি এখানে এটা ক্যালকুলেট করে দেখাচ্ছি না, জাস্ট এক্সের এখানে তুমি ফার্স্ট ডেরিভেটিভ নিবে, সেকেন্ড ডেরিভেটিভ নিবে, নিয়ে এখানে বসাবে, বসানোর পরে তোমার আবার সেই কজের ভাঙাবে আর কি, কজের ভ্যালু সাইনের ভ্যালু প্লাস তারপরে তোমার কজ ওমেগা টি সাইন ওমেগা টি, এগুলো তোমার হচ্ছে মানে কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করবে। তো ইকুয়েট করার পরে ফাইনালি যে ভ্যালুটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। এখানে আসবে হচ্ছে তোমার, আমি একটু এইটা লিখছি আর কি, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস জিটা। তো এক্সটা আমি একটু কী ধরলাম, বি অফ ওমেগা কস অফ ওমেগা টি মাইনাস ডেল, আর জিটার ভ্যালু আমরা জানি তোমার এ কস ওমেগা টি ইকুয়াল টু এক্স, তাই না। তাহলে এক্স যেটা আর কি, মানে এখানে কিন্তু ওই যে একই রকম, ওই যে এ অফ ওমেগা যেটা আমরা বের করলাম, বি অফ ওমেগাটা সেম ওরকম ভ্যালুই আসবে। আমি লিখে দিচ্ছি, বি অফ ওমেগাটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এ বাই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার হাফ। এটা হচ্ছে বি অফ ওমেগার ভ্যালু। তো
ফাইনালি এক্সের তোমার এরকম একটা ফর্মে আসবে, ওমেগা টি মাইনাস টেল স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হাফ প্লাস কস ওমেগা টি। ওকে, তাহলে এক্সের আমরা একটা ফর্ম পেয়ে গেছি। তো এখানে যেহেতু দেখো এক্সটা হচ্ছে সুপারপজিশন অফ টু কোসাইন পার্ট, হ্যাঁ, কোসাইনের এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টের সুপারপজিশনে তুমি আমি এক্স পাচ্ছি। তোমরা আরও ইজিলি একটা সলিউশন লিখতে পারি, এক্স ইকুয়াল টু সি অফ ওমেগা কস ওমেগা টি মাইনাস আলফা। হ্যাঁ, তো এখানে আবার সি অফ ওমেগাটা তোমার ক্যালকুলেট করে বের করতে হবে এখান থেকে। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকতো আর কি, হোমওয়ার্কটা তোমরা নিজেরাই করার চেষ্টা করো। সি অফ ওমেগার ক্যালকুলেট করার পর ফাইনালি এরকম একটা ভ্যালু আসে, সি অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওমেগা 4 প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার। নিচে তোমার এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, হ্যাঁ, এটা আমি ক্যালকুলেট করছি না কারণ এরপর আমাকে আরও অনেক কিছু ক্যালকুলেট করাতে হবে। তো যাই হোক, তারপর দেখো এখান থেকে খেয়াল করে আমি কিন্তু এরকম লিখতে পারি বাই এ, তাহলে হচ্ছে 4 প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার 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 এটাকে আমি একটু ভাঙাচ্ছি আর কি, স্কোয়ার নিচে আসতেছে ওমেগা নট 4 minus 2 omega square into omega square omega 3/4 omega square gamma square। তো এটাকে আমরা লিখতে পারি omega not to the power 4 omega square plus omega square gamma square। আর নিচে আমরা এইরকম ফর্মে লিখতে পারি, দেখো তুমি আমি জাস্ট হচ্ছে কিছু করি, জাস্ট এটা আর এটাকে একসাথে করছি আর এই দুটো পার্টকে একসাথে করছি, জাস্ট ওমেগা স্কোয়ারটাকে মানে এই দুটো পার্ট জাস্ট ওমেগা স্কোয়ারকে আমি কমন নিয়ে নিচ্ছি। ফাইন, তো এটা কেন করছি এটা রিজন আছে, আমি একটু বলছি তোমাদের। তোমার একটু আগে আমি কী লিখলাম, এক্সের একটা সলিউশন লিখেছি তাই না, এটা হচ্ছে এক্সের সলিউশনটা। তো এই সলিউশনে বোঝা যাচ্ছে তোমার এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কি, ম্যাক্সিমাম ভ্যালু তোমার সি অফ ওমেগা, এটাই তো ম্যাক্সিমাম ভ্যালু তাই না। তাহলে আমরা তো আগে একটু খেয়াল করো যে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে ওমেগার সাথে মানে আমি কিন্তু অলরেডি কি বলেছিলাম এই এক্সের এক্স আমাদের মানে ম্যাথটা কী ছিল, ম্যাথে বলেছিল ডিসপ্লেসমেন্ট এক্সটাকে বের করতে বলেছিল ইন টার্মস অফ তোমার এই যে অ্যাম্পলিটিউড পেলাম আর ইন টার্মস অফ ওমেগা, এই দুইটার রেসপেক্টে আমার এক্সের ভ্যালু বের করতে বলছি। তো এই কারণেই আমি আবার বলছি যে এই যে আমি সলিউশনটা পেলাম তাই না, এক্সট্রা ম্যাক্সিমাম ভ্যালুটা কি, ম্যাক্সিমাম ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে তোমার সি অফ ওমেগা, এটাই তো তাই না। তাহলে হচ্ছে তোমার দেখো এই কোয়েশ্চেন থেকে ভালো করে দেখা যাচ্ছে সি অফ ওমেগাটা ইকুয়াল টু তোমার এ হবে কখন, যদি ওয়েন ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 2 ওমেগা স্কোয়ার, তাই না। এটা হলো দেখো এই পার্টটা কিন্তু তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে এই দুটো পার্ট, তাহলে এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে তোমার আমি পাচ্ছি সি অফ ওমেগা ইকুয়াল টু এ। সেকেন্ড কেস, যদি সি অফ ওমেগা গ্রেটার দ্যান এ হবে কখন, যদি তোমার ওমেগা স্কোয়ার বাই সরি লেস দ্যান 2 ওমেগা স্কোয়ার হয়। তো বোঝা যাচ্ছে তোমার যদি এই 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 পার্টটায় দেখো যদি তোমার হচ্ছে 2 ওমেগা স্কোয়ারের থেকে ওমেগা স্কোয়ার ছোটো থাকে তাহলে কি হচ্ছে, তাহলে এই যে নিচের পার্টটা কিন্তু ডোমিনেট করছে তাই না উপরের পার্টটার থেকে। তো ওই ক্ষেত্রে তোমার কি হবে, তাহলে হচ্ছে তোমার সি অফ ওমেগা যেটা ওটা তোমার এর থেকে বড় হচ্ছে তাই তো, তাই তো। আচ্ছা, আরেকটা পার্ট হচ্ছে তোমার সি অফ ওমেগাটা গ্রেটার দ্যান সরি লেস দ্যান এ হবে কখন, যদি তোমার ওমেগা স্কোয়ারটা 2 ওমেগা নট স্কোয়ার থেকে বড় হয়। তা বুঝতে পারছো যদি বড় হয় তাহলে হচ্ছে এই পার্টটা তো আচ্ছা এই পার্টটা তো বড় হচ্ছে তাই না, এই পার্টটা যদি বড় হয় তাহলে বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে এই নিচের পার্টটা পুরোটাই বড় হচ্ছে উপর পার্টটার থেকে, তাহলে ওই ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে হচ্ছে সি অফ ওমেগাটা এর থেকে ছোট হয়ে যাচ্ছে তাই না। তো ফাইন, তো এটাই জাস্ট দেখানো যে এক্সের সাথে আমাদের কিভাবে ওমেগা আর এ
এই দুটার সাথে কীভাবে এটাকে কানেক্ট করতে পারি। তাহলে আমি সরাসরি লিখতে পারি এখন দ্য সিস্টেম does attenuate the floor vibration when omega square greater than 2 omega square. আর কি হবে, and the vibration of the floor are amplified when omega square less than 2 omega square হচ্ছে। ফাইন, তো আমরা পেয়ে গেলাম আর কি, যেটা চাচ্ছিলাম ওটাই পেয়ে গেলাম। সো ওকে, গুড। তো এই ম্যাথটা তোমরা একটু বাসায় দেখবে, একটু প্রবলেম হতে পারে, তো এই জন্য বললাম তোমরা ফার্স্টে হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করবে, নিজেরা না পারলে তোমাদের ফ্রেন্ডরা মিলে তোমরা একটু নেটে ডিসকাস করতে পারো। এরপর যদি তোমাদের আরও বুঝতে প্রবলেম হয় প্লিজ তাহলে তোমরা আমার সাথে একটু এরপরে আমি যখন তোমাদের সাথে আবার ভিডিওতে মানে কথা বলবো তখন মানে জুমে বা গুগল মিটিংয়ে, তখন তোমরা আমার সাথে এটা একটু বলো আর কি কোথায় কী প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো যাই হোক এটা গেল। তো এরপরে আমি যেটা তোমাদের করবো সেটা হচ্ছে নেক্সট যে টপিক সেটা হচ্ছে তোমার পাওয়ার অ্যাবজর্বড ডিউরিং ফোর্স অসিলেশন। আচ্ছা, ফোর্স অসিলেশনের সময় যে পাওয়ারটা অ্যাবজর্ব হবে ওই পাওয়ারটুকুই এখন আমরা ক্যালকুলেট করবো। ওকে, তো তোমাদের নিশ্চিত মনে আছে যে ফোর্স অসিলেশনের উইদাউট ড্যাম্পিং ছাড়া যে আমি অ্যামপ্লিটিউডটা বের করেছিলাম, তখন যে কেসটা ধরেছিলাম, যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে স্প্রিংয়ের, তাই না? ম্যাস ইন দ্য এন্ড অফ দ্য স্প্রিং। তো ওই ক্ষেত্রে আমরা নিশ্চিত খেয়াল করেছো যে আমরা যদি তোমার মানে এরকম ধরি যে ওই সিস্টেমটায় কোনো ধরনের ড্যাম্পিং নেই, তো ওই ক্ষেত্রে কী করবে, যে সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, তাই না? অসিলেশন হবে কন্টিনিউয়াসলি। ড্যাম্পিং নেই মানে হচ্ছে কোনো ধরনের ফ্রিকশন যদি কাজ না করে, তো ওই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি সিস্টেম চলতে থাকবে। কিন্তু এখন আমি এটা তো নিশ্চিত বুঝতেই পারছো যে আমি যদি সিস্টেমটাকে স্টেডি স্টেট মানে তোমার কন্টিনিউয়াসলি অসিলেশন করাতে চাচ্ছি সিস্টেমটায়, তো ওই ক্ষেত্রে কী করতে হবে, ওই ক্ষেত্রে আমাকে ওই সিস্টেমটাকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি কন্টিনিউয়াসলি ফেড করতে হবে, তাই না? আমাকে দিতে হবে, কারণ সিস্টেমটা যত ধরো ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকবে তো, তাই না? স্প্রিংটা ওই ক্ষেত্রে কী হবে, আস্তে আস্তে তো তোমার কী করবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই না? অসিলেশনটা, তার মানে এনার্জি লস হয়। কিন্তু যদি আমি এরকম চাই যে আমি কন্টিনিউয়াসলি ওটাকে মানে কী করতে চাচ্ছি, মানে কন্টিনিউয়াসলি ওটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে চাচ্ছি, মানে কন্টিনিউয়াসলি অসিলেশন হচ্ছে, ওই ক্ষেত্রে আমাকে তাহলে অবশ্যই সিস্টেমটায় এনার্জি দিতে হবে। এবং এই যে এনার্জিটার কথা বলছি, দিস এনার্জি is recovered as the spring returns to its equilibrium length. তাহলে কি হচ্ছে, যে এনার্জিটা রিকভার হচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে যে তোমার তাহলে এই যে সিস্টেমে যে আমি পাওয়ার দিচ্ছি, যে পাওয়ারটা নিয়ে এসে অসিলেট করবে, সেই পাওয়ারটা তাহলে কি বোঝাচ্ছে এই কেসের জন্য, তাহলে দ্য টোটাল পাওয়ার delivered to the oscillator over each complete cycle is zero. হ্যাঁ, বুঝতে পারছো? কিন্তু এটা হচ্ছে আমি কোন কেসে বললাম, যে আইডিয়াল কেসে, যে কোনো ধরনের ড্যাম্পিং নেই। হ্যাঁ, কিন্তু
যদি এমন হয়, আমরা তো জানি রিয়েল যে অসিলেটরগুলো তার অবশ্যই হচ্ছে এনার্জি লস করতে থাকবে, তাই না? কারণ ফ্রিকশন থাকবে, আর ফ্রিকশনের জন্য তোমার ড্যাম্পিং ফোর্স থাকবে। তো যেন এনার্জিটা লস না হয় এই কারণে আমাকে একটা ড্রাইভিং ফোর্স দিতে হবে। ওই ড্রাইভিং ফোর্সটা দেওয়ার কারণই হচ্ছে এটা, যেন ওই ড্রাইভিং ফোর্সটা দিয়ে আমি যে এনার্জি যেটুকু লস হয়েছে ওটুকু আমি আবার ওই সিস্টেমটা রিস্টোর করতে পারি, তাই না? এই কারণে ড্রাইভিং ফোর্সটা দেওয়া। তাহলে এই যে রিয়েল সিস্টেমের জন্য, ওকে, রিয়েল সিস্টেমের জন্য তোমার কিন্তু যে পাওয়ারটা অ্যাবজর্ব হবে, এই যে এনার্জিটা দিচ্ছি আমি, মানে যে ড্রাইভিং ফোর্সটা দিচ্ছি, ড্রাইভিং ফোর্স দিয়ে আমি এনার্জি দিচ্ছি আর কি সিস্টেমে, এনার্জি দেওয়ার ফলে তোমার সিস্টেমটা কী করবে, পাওয়ার অ্যাবজর্ব করবে। এই যে পাওয়ার যেটুকু অ্যাবজর্ব করছে এই অসিলেটরটার জন্য, যাতে করে সাস্টেইনেবিলিটি বাড়ে মোশনের, হ্যাঁ, ওটা বেসিক্যালি ইকুয়াল টু দ্য রেট অফ rate at which the energy is dissipated. ডিসিপেটেড। আচ্ছা, যে পাওয়ারটা অ্যাবজর্ব করবে সিস্টেমটা, এই অসিলেটরটা আর কি, ওটা ইকুয়াল টু হচ্ছে তোমার রেট অ্যাট হুইচ দ্য এনার্জি ইজ ডিসিপেটেড। ফাইন। তো এটা দিয়ে এই জিনিসটা ধরি আমি, এই প্রিন্সিপালটুকু ধরি আমরা এখন যে পাওয়ারটা এক একটা পূর্ণ সাইকেলের জন্য অ্যাবজর্ব করবো, ওই পাওয়ারটুকু আমরা ক্যালকুলেট করব। তো ফাইন, যেটা আমার ফার্স্টে করতে হবে, আমরা নিশ্চিত মনে আছে যে আমরা এই সিস্টেমের জন্য ফোর্স অসিলেশনের জন্য যে সলিউশনটা ধরেছিলাম সেটা এরকম ছিল দেখতে, এক্স ইকুয়াল টু এ অফ ওমেগা কস ওমেগা টি মাইনাস ডেল। এবং আমরা অলরেডি এ অফ ওমেগা মানে অ্যামপ্লিটিউড যেটা, সেটাও কিন্তু ক্যালকুলেট করে বের করেছি। সেটা দেখতে এরকম ছিল, স্কোয়ার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার স্কোয়ার কস ওমেগা স্কোয়ার মাইনাস স্কোয়ার টু পাওয়ার হাফ। আচ্ছা, তো যেহেতু এখানে ভ্যালোসিটির বিষয়টা আছে, তাই না? কারণ এখানে তো ড্রাইভিং ফোর্স আছে, তো ভ্যালোসিটির বিষয়টা আছে। তো ভ্যালোসিটিটা কী হচ্ছে, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, এখান থেকে যদি বের করি আর কি এক্সের ভ্যালুটা ধরে, তাহলে আসছে আমার এ অফ ওমেগা ইন্টু ওমেগা সাইন টি মাইনাস ডেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি নট ওমেগা সাইন টি মাইনাস ডেল। এইটুকুকে where v naught omega equal to a of omega into omega। হ্যাঁ, এরকম তো জাস্ট ধরে নিয়েছি। তার মানে এখানে v naught ওমেগাটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ভেলোসিটি। যেমন, আর মানে এটা হচ্ছে v naught ওমেগাটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ভেলোসিটি, আর এখানে a অফ ওমেগাটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন আমরা কী করবো তাহলে, ভি নট ওমেগাটা কিন্তু আমরা এখন এখান থেকে লিখতে পারি যে এ অফ ওমেগার যে ভ্যালুটা আমি দিয়েছিলাম ওটা বসাতে পারি। তাহলে ভি নট ওমেগা যেটা কীভাবে আসবে, এই ফর্মে লিখতে পারি আমরা আর কি। ওকে, আর একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ আমি এখন দেখাবো যে তোমাদের ওমেগার রেসপেক্টে ভি নট ওমেগাটা কীরকম চেঞ্জ হয়, তো এটা দেখাবো। তো ওই ক্ষেত্রে আমাকে তোমাদের যেটা দেখাতে হবে আর কি, যে ওমেগার যে ভ্যালুগুলো, ওমেগা জিরোতে কীরকম হবে, ওমেগা যদি ইনফিনিটি হয় তখন ভি নট ওমেগাটা কীরকম হবে, আবার ওমেগা যদি তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির দিকে যায় তখন ভি নট ওমেগাটা কী হবে। এটার জন্য আমি একটু ক্যালকুলেশন সুবিধার জন্য আমি এই পার্টটুকুকে এরকম করে লিখতে পারি, দেখো, নট বাই ওমেগা মাইনাস ওমেগা বাই ওমেগা নট, এরকম করে লিখতে পারি। দেখো ইজি, কিন্তু একই জিনিস কিন্তু। হ্যাঁ, যাই হোক, তো এটা যদি আমি এখানে বসাই, এটা জাস্ট কিছুই না, জাস্ট তোমাদেরকে আর কি ইজি করে দেখানোর জন্য যে ওমেগা রেসপেক্টে কীভাবে ওমেগাটা চেঞ্জ হয়, তো ওটা দেখানোর জন্য আর কি। নট বাই ওমেগা নট স্কোয়ার গামা স্কোয়ার হাফ।
আচ্ছা এখানে দেখো যদি ওমেগা টেন্স টু তোমার 0 হয় তাহলে দেখো ভি নট ওমেগাটা কী হচ্ছে, যদি 0 হয় তাহলে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু এই পার্টটা 0। একটু দাঁড়াও। আচ্ছা দেখো যখন ওমেগা টেন্স টু 0 তখন কিন্তু দেখো যে নিচের যে পার্টটা, হ্যাঁ নিচের পার্টটা কিন্তু ইনফিনিটি হচ্ছে। হ্যাঁ ওমেগা 0 এটা দেখো নিচে যদি 0 হয় তাহলে বুঝতে পারছো এখানে ইনফিনিটি হচ্ছে, আর যদি নিচে পার্টটা টোটালি ইনফিনিটি হয় তাহলে ভি নট ওমেগাটা তোমার টেন্স টু 0। আর যদি তোমার ওমেগাটা ইনফিনিটি হয়, ইনফিনিটি টেন্স মানে ওমেগা টেন্স টু ইনফিনিটি হয়, ইন দ্যাট কেস তোমার ভি নট ওমেগাটা আবার দেখো খেয়াল করে যে নিচের পার্টটা কিন্তু আবার সেই একই ইনফিনিটি আসছে। সো ফাইনালি এটাও 0। ওকে। আর যদি ওমেগা টেন্স টু মানে ওমেগা নট হয় ওই ক্ষেত্রে তোমার কী হচ্ছে একটু ভালো করে ক্যালকুলেট করে দেখো। যদি ওমেগা নট হয় এই পার্টটা তোমার হয়ে যাচ্ছে, ফাইনালি শুধু এই পার্টটা থাকছে, তাহলে আমি ভি নট ওমেগাটাকে লিখতে পারি ইন্টু ওমেগা স্কোয়ার বাই গামা। ঠিক আছে, ওকে। এটা কেসগুলো দেখালাম আর কি। তো এখন যদি এরকম হয় যে তোমাদের নিশ্চিত এটা মনে আছে যে একটু আগে যেটা বললাম যে এনার্জি ডিসিপেট হচ্ছে, তাই না, টাইমের রেসপেক্টে, এটার সাথে তোমার পাওয়ারটা রিলেটেড। তোমাদের নিশ্চিত এটা মনে আছে আমি বলেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে যে এই যে রেট অফ এনার্জি যে লসটা ড্যাম্পিংয়ের কারণে, হ্যাঁ ওটা ইকুয়াল টু তোমার ফোর্স টাইমস দ্য ভেলোসিটি অফ দ্য ম্যাস। এটা নিশ্চিত মনে আছে, আমি লিখে দিচ্ছি। দ্য এনার্জি লস due to damping is equal to force into velocity of the mass। তার মানে সেটা কী ছিল নিশ্চিত মনে আছে, মাইনাস বিভি ইন্টু ভি, বা আমরা লিখতে পারি এফ ডি ভি, তাই না? তাহলে এখানে মাইনাস আমি নাই দিলাম আর কি, দিলাম আর কি। তো দেখো এখানে এই ইকুয়েশনে কিন্তু তোমার বোঝা যাচ্ছে যে তোমার ভ্যালোসিটিতে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, তাই না? ফোর্স আর ভ্যালোসিটি দুইটাই কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো ধরো এরকম আমরা তো পাওয়ারটা বের করতে চাচ্ছি, তো পাওয়ারটা বের করার জন্য আমার এই পাওয়ারটা তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? তো ধরলাম যে দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার absorbed at time t, p of t, কারণ পি অফ টিটা কিন্তু হচ্ছে ডি বাই ডিটি ইকুয়াল টু তোমার এই যে এটা লিখলাম আর কি ভিভি, যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস বলেছি এখানে তোমার ভেলোসিটি যেটা এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে। তাহলে সরাসরি আমি লিখতে পারি, তাই না? আমি এরকম লিখতে পারি কিন্তু। ওকে, তো ভি অফ টিটা কিন্তু অলরেডি আমরা বের করেছি। এই যে ভি অফ টি ইকুয়াল টু তোমার হচ্ছে এই যে দেখো ভিটা বের করেছিলাম আমি, তাই না? এটা এখন এখানে বসাই। তো এখানে বসানোর পরে যেটা আসছে ভি ইন্টু ওমেগা নট ওমেগা সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল। ফাইন, তো এটা হচ্ছে পি অফ টি। এখন এইটাকে আমি কীভাবে ক্যালকুলেট করবো? তো এটা তো আমি লিখলাম হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস জন্য, কিন্তু এটা তোমার টাইমটা তো চেঞ্জ হবে, তাই না? টাইমটা তোমার ধরো আমি যদি এরকম হয় একটা পূর্ণ অসিলেশনের জন্য যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে টি, তাই না? পূর্ণ অসিলেশনের যে টাইম পিরিয়ড ওকে। তো যদি এরকম হয় তো এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা যেটা তো মানে চেঞ্জ হবে, তাই না? এটা ভ্যারি করবে। তো সবচেয়ে বেটার হয় যদি আমরা অ্যাভারেজ পাওয়ারটা নিই। অ্যাভারেজ পাওয়ারটা বুঝতে পারছো তো, যে যদি আমরা এই অ্যাভারেজ পাওয়ারটা অ্যাভারেজ যেহেতু বলছি এখানে আমি এটা উপরে বাদ দিয়ে দিয়েছি, absorb over a complete cycle of oscillation between T naught and T naught plus T, যেটা টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি বুঝতেই পারছো। এটার এই যে একটু এই ইকুয়েশনটা পেলাম, এটাকে তোমার টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে এবং তোমার লিমিটটা হবে T0 টু T0 প্লাস টি, তাই তো? যেহেতু এটা অ্যাভারেজ,
তাহলে এটা আমরা সূত্রটা সবসময় এরকমই হবে, যে কোনো জিনিসের অ্যাভারেজ আমি যদি বের করতে চাই কোনো একটা রেঞ্জের জন্য, ওই সময় সূত্রটা সবসময় এরকমই হবে, তোমার প্লাস টি টি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখন আমি এটা যদি বসাই তাহলে পাচ্ছি আমি, আমার মনে হয় এই ফর্মুলাটা তোমরা আবারও পাবে এখানে, আমি ফার্স্টে বোধহয় দেখাচ্ছি, তোমরা অপটিক্সেও এই ফর্মুলাটা পাবে, মানে অ্যাভারেজ কোনো জিনিস আমি জানি না তোমরা আগে কোথাও পড়েছো কি না ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। কোনো জিনিস আমি যদি অ্যাভারেজ বের করতে চাই এবং একটা রেঞ্জ যদি থাকে তাহলে সবসময় এই রকমই একটা ফর্মুলা লিখতে হয় আর কি। তো যাই হোক, প্লাস টি সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ডেল ডিটি। তো সাইন স্কোয়ারের যদি আমি এই রেঞ্জেই করি আর কি, তো সবসময় আমার এটা তোমরা একটু ক্যালকুলেট করলেও বাসায়, যেহেতু আমার অনেক কিছুই আজকে তোমাদের ক্যালকুলেট করে দিচ্ছি, তোমরা একটু নিজেরা বাসায় করো। তো এই ইন্টিগ্রালটুকু আর কি, এটা অলওয়েজ তোমার ওভার এনি কমপ্লিট পিরিয়ড অফ অসিলেশন ইজ ইকুয়াল টু টি বাই টু, এই পার্টটুকু। তাহলে হচ্ছে আমি পাচ্ছি টু ভি নট ওমেগা টি স্কোয়ার বাই টু। ওকে ফাইন, তাহলে আমি হচ্ছে এই যে অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমি আরও সব কিছু যদি বসাই আর কি, বসানোর পর বসানো মানে হচ্ছে যদি আমি ভি নট ওমেগার একটা ভ্যালু আমরা অলরেডি পেয়েছি, তাই না? ভি নট ওমেগার ভ্যালুটা মনে আছে তো, এই যে এটা লিটোরে লিখলাম আর কি, এই ভ্যালুটা এই কোশ্চেনে বসাই। বসানোর পরে ফাইনালি আমরা এরকম একটা টার্ম পাবো, ওমেগা স্কোয়ার এফ নট স্কোয়ার গামা 2m স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার স্কোয়ার। ফাইন, এখানে কিন্তু আমি আরেকটা জিনিস ইউজ করেছি, বি ইকুয়াল টু গামা এম বাই এম গামা অ্যান্ড ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। এই জিনিসটা কিন্তু আমি ভি নট, মানে এই কোয়েশনটুকুতে আমি ভি নটের ভ্যালু, তারপর বি ইকুয়াল টু এম ইন্টু গামা আর ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, এই জিনিসগুলো বসানোর পরেই কিন্তু আমি এই ফর্মে আরও একটা জিনিস আছে, এ ইকুয়াল টু যেহেতু এফ নট আসছে এফ নট বাই কে, এই কয়টা জিনিস ইউজ করে আমি এরকম একটা ফর্মে এই কোয়েশনটা পাবো। তো এই ইকুয়েশনটা এর কারণে নিয়ে আসা, কারণ আমি কিন্তু দেখাতে চাচ্ছি যে এই যে অ্যাভারেজ পাওয়ার যেটা পেলাম, অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড হয় অসিলেটরের, এটার সাথে ওমেগার রিলেশনটা কীরকম হবে ওটা দেখানোর জন্য আমি এই ফর্মটা নিয়ে আসছি। ইকুয়েশনে দেখা যাচ্ছে, ইকুয়েশনটা একটু তোমরা খেয়াল করো, দেখবে যদি ওমেগা টেন্স টু জিরো হয়, ওই আবার সে একই রকম ওমেগা টেন্স টু জিরো হয়, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে পি অফ ওমেগা টেন্স টু জিরো হয়। আবার ওমেগা যদি তোমার ইনফিনিটি হয়, পি অফ ওমেগাটাও তোমার, তো এখানে বার দিতে হবে যেহেতু অ্যাভারেজ করেছি আমি, আর টেন্স টু জিরো হবে। তো আর ম্যাক্সিমামটা এই পি অফ ওমেগার ম্যাক্সিমাম ভ্যালুটা কখন হবে, যখন আমার ওমেগা ইকুয়াল টু ওমেগা নট পাচ্ছি। তো এটা সুন্দর একটা গ্রাফ আঁকা যায়, এবং এই গ্রাফটা একটা নামও আছে, আমি সাইডে আঁকছি কারণ একটু করে আরও কয়েকটা জিনিস আমি একটু বলবো তোমাদের। গ্রাফটা এরকম, ওকে, হচ্ছে ওমেগা নটটি এটা ম্যাক্সিমাম, ওমেগা। এখানে আমি আরেকটা নতুন ক্যারেক্টারের কথা বলবো, এই গ্রাফটা একটা নামও আছে, গ্রাফটার নাম হচ্ছে পাওয়ার রেজোনেন্স কার্ভ, পাওয়ার রেজোনেন্স কার্ভ of a force oscillator, force oscillator। ওকে, তো এই গ্রাফে আরেকটু কিছু অংশ আছে, আমি একটু পরে বলছি। আগে তুমি দেখো যে পি অফ ওমেগাটা একটু লিখে নিই আমি এখানে, পি অফ ওমেগাটা কীরকম ছিল, উপরে তোমার স্কোয়ার স্কোয়ার কমা
এম বি স্কোয়ার গামা স্কোয়ার। ওকে, তো এখানে দেখো খেয়াল করে যে যে একটু বললাম যে ম্যাক্সিমামটা পাবো আর কি। তো এটা বের করবো আর কি, যে গামা যে ম্যাক্সিমাম ওমেগা নটেই তো ম্যাক্সিমামটা পাবো, ওটা কীরকম হবে, কী ফর্মে আসবে, ওটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। ওকে, তো এই ইকুয়েশনের যেহেতু বললাম যে ওমেগা টেন্স টু যখন ওমেগা নট, তখন হচ্ছে আমার ম্যাক্সিমামটা পাবো, পি অফ ওমেগা যেটা, এটা ম্যাক্সিমাম হবে। তো এই ম্যাক্সিমামটা বের করার জন্য আগে আমরা এটা বলে নিই, আমি এই যে নিচে যে এই পার্টটা আর কি, হ্যাঁ এই পার্ট হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। না, আচ্ছা এই পার্টটাকে আমি একটু জিনিস তোমাদের বলে দিই। আমরা কিন্তু এরকম লিখতে পারি, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তোমরা জানো, এ প্লাস বি এ মাইনাস বি। সরি আমি একটু ভুল করছি, তাই না? আমরা কিন্তু এরকম লিখতে পারি। আচ্ছা, তো এরকম লিখতে পারি, যে একটু বললাম যে ওমেগা টেন্স টু ওমেগা নট। হ্যাঁ, তাহলে আমি এই পার্টটাকে ওমেগা নট বসালাম, বসানোর পরে তাহলে আমি পাচ্ছি টু ওমেগা নট। আমি এই পার্টটাকে এখন ধরছি না আর কি, একটু পরে ওটাকে আমি একটু ভালো করে বলছি আর কি, কেন আমি এটাকে জিরো বসাচ্ছি না। ওমেগা ধরলাম, মানে সে এখানে আমি জাস্ট হচ্ছে একটু নতুন ক্যারেক্টার নিয়ে আসলাম, ডিএল ওমেগা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট। তো যাই হোক, এটা কেন করছি এটা একটু পরে বলছি। তাহলে এই ডেল ওমেগা আমি এখানে বসাচ্ছি, পি অফ ওমেগাটা তাহলে আমি লিখতে পারি এরকম করে, বাই এফ নট স্কোয়ার টু এম গামা ফোর ডেল স্কোয়ার ডেল ওমেগা স্কোয়ার বাই গামা স্কোয়ার প্লাস ওয়ান। এখানে জাস্ট কী করেছি, এই ইকুয়েশন থেকে জাস্ট আমি এই পার্টটা কমন নিয়েছি। কমন নিলে পরে তোমার দেখো ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা স্কোয়ারটা চলে যাচ্ছে, আর গামা স্কোয়ারটা যেহেতু, তো এখানে যেহেতু উপরে গামা, তো নিচে একটা গামার একটা পার্ট থেকে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে বললাম একটু আমি ডিফাইন করলাম ডেল ওমেগা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট। তো যাই হোক, তাহলে এখন দেখো, যদি তোমার ওই যে বললাম ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হয়, ওই ক্ষেত্রে কিন্তু তাহলে ডেল ওমেগাটা জিরো হচ্ছে। ডেল ওমেগাটা যদি জিরো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমামটা পেয়েছি, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে শুধু ম্যাক্সিমাম নট টু এম গামা, তাই না? এই পার্টটা কিন্তু চলে যাচ্ছে, তাহলে আমার নিচে থাকছে টু এম টু গামা। তো যাই হোক, এটা কখন হয়, যখন তোমার ওমেগা টেন্স টু ওমেগা নট, তার মানে ডেল ওমেগাটা কিন্তু জিরো হচ্ছে। ওকে, তাহলে এটা কখন হয়, যখন তোমার, আচ্ছা আরেকটা জিনিস একটু বলি তোমাদের, এটা তো ম্যাক্সিমামটা, তাই ম্যাক্সিমাম পাচ্ছে, ম্যাক্সিমাম এই যে পিকটা হচ্ছে, এই যে গ্রাফে দেখো পিকটা, এটার ভ্যালুটা হচ্ছে তোমার, এই যে এটা পেলাম আমি। তো এখন এই যে ম্যাক্সিমাম হাইটটা, হ্যাঁ, এই হাইটের যে হাফটা, হ্যাঁ এই হাফটা মানে কি, এখানে ধরো ধরো এখানে পি ম্যাক্স বাই হাফ, এই হাফ মানে এই যে পিকটা পেলাম, এই পিকের যে হাইটের হাফটা যদি আমি নিই, যে পয়েন্টটা আমি পাবো ওমেগার, হ্যাঁ এই যে লেন্থটুকু, মানে এই যে এই অংশটুকু, এই ডেপটুকু আর কি, হ্যাঁ না ডেপ বলে না, উইথটা। তো ওটা হচ্ছে আমার কি পাচ্ছি, এইটার একটা নাম আছে, আমি জানি না তোমরা আগে কখনো শুনেছ কি না। এটাকে বলা হয় ফুল ফুল উইথ অ্যাট হাফ হাইট। আবার নামও দেওয়া হচ্ছে এরকম করে FWH। তো তোমরা আমি জানি না আগে কখনো পড়ছো কিনা, ফুল উইথ অ্যাট হাফ ম্যাক্সিমা। আর এখানে যেহেতু হাফ হাইটে পাচ্ছি, কারণ নাম হচ্ছে ফুল উইথ, এটা ফুল উইথটুকু অ্যাট হাফ হাইট আর কি। তো যাই হোক, এটা বললাম কারণ এই যে ম্যাক্সিমামের অর্ধেকে গিয়ে আমি হচ্ছে এই হাফ মানে এটা পাই আর কি। তো আমি এটা এটা মানে কি, মানে যদি মানে হাফটা নেই আর কি, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এফ নট বাই, সরি টুটা থাকছে না, তখন এম গামা। তো এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে কখন আমার এফ নট বাই এম ইন্টু গামা হবে। এটা কখন হবে, যদি তোমার এই যে এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা মানে হচ্ছে তোমার এফ টু
del ওমেগা বাই গামা ইকুয়াল টু 1। হ্যাঁ 1 যদি এই পার্টটা ইকুয়াল টু 1 হয়, মানে এই পার্টটা 1 হলে তাহলে দেখো এখানে কিন্তু কি আসতেছে এফ নট স্কোয়ার বাই 2m গামা, কিন্তু যেহেতু এটা হাফ বলছি তো চলে যাচ্ছে, তখনই শুধুমাত্র তোমার আমি হাফ হাইটটা পাচ্ছি। সো তার মানে কী বোঝাচ্ছে, সো এখান থেকে আমি লিখতে পারি 2 del ওমেগা ইকুয়াল টু গামা। ঠিক আছে, তো এইটাই তোমার যে 2 del ওমেগা, যেটা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে তোমার হাফ হাইটে পাচ্ছি, তাই না? আমি হাফ হাইটে গিয়ে এই উইডটুকু পাচ্ছি, আর এই উইডটুকু হচ্ছে তোমার 2 del ওমেগা। তার মানে সরাসরি আমি কী লিখতে পারি, দাস the full width at half height FWH of the resonance curve is given by WFWH is equal to 2 del omega equal to half, আর সরি গামা, আর গামাটা তোমরা অলরেডি জানো এটা কোয়ালিটি ফ্যাক্টরের সাথে রিলেটেড, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তার মানে আমরা সরাসরি লিখতে পারি কিউটার নতুন একটা জিনিস পেলাম আমরা, কিউটাকে তাহলে আমরা লিখতে পারি ওমেগা নট বাই ওমেগা FWH, মানে ওমেগা কিউটা হচ্ছে তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর ফুল ওয়েট অ্যাট হাফ হাইট অফ পাওয়ার কার্ভের রেশিও। নতুন করে কিন্তু আমরা আবার এখানে কোয়ালিটি ফ্যাক্টরটা ডিফাইন করলাম পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য। তো যাই হোক, তাহলে আমরা কিউ সাপেক্ষে কিন্তু এই যে পি ওমেগা যেটা আমরা পেলাম এই কোয়েশনটায় কিন্তু আমরা কিউ বসাতে পারি, কিউ রেসপেক্টে বের করতে পারি। সুতরাং কিউ রেসপেক্টে যদি আমি লিখি তাহলে হচ্ছে স্কোয়ার নট কিউ del ওমেগা নট স্কোয়ার প্লাস 1/q স্কোয়ার। আচ্ছা, এটা কেন করলাম, কারণ তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আর কি। এই ইকুয়েশনটা খেয়াল করে দেখো, মানে এই কোয়েশনটা দেখো নিচের পার্টটা কিউ আছে, তাই না? তার মানে আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে কিউটা হচ্ছে তোমার ওই নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস, তাই না? এখন কিউর মান যদি ধরো 5 হলো, 5 হলে কি হচ্ছে, তাহলে তোমার এই যে আমি একটু আগে গ্রাফটা আঁকলাম একটা যে পিক পেলাম, হ্যাঁ ওই পিকটা ধরো কিউ ভ্যালু 5, আবার কিউ ভ্যালু 10, আবার কিউ ভ্যালু 20। তা এখানে যেহেতু কিউটা নিচে আছে একটু খেয়াল করে দেখো, তোমরা একটু বসিয়ে দেখতে পারবে ভ্যালুগুলো, কিউ ভ্যালু যদি 5 বসাও, কিউ ভ্যালু 10 বসাও, খেয়াল করবে যে নিচের পার্টটা কিউ ভ্যালু যখন 5 আর কিউ ভ্যালু যখন 10, মানে 5-এর থেকে 10, হ্যাঁ দেখা যাবে যে এই ভ্যালুটা মানে নিচের পার্টটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ নিচের পার্টটা বেশি হলে তখন তোমার নিচের পার্টটা কম হয়ে যাবে, ধরো কিউ যখন 10 তখন তোমার আমি হাইটটা বেশি পাবো পি অফ ওমেগার। হ্যাঁ তাহলে গ্রাফটা তোমার দেখতে এরকম হবে, মানে কিউ ভ্যালু যখন 5 তখন ডিস্ট্রিবিউশনটা ব্রডার হবে, আর যখন আবার তোমার কিউ ভ্যালু 10 বা যাই হোক 10, আবার ধরো কিউ ভ্যালু 20, তখন আস্তে আস্তে পিকটা আরও শার্প হবে আর কি, কিন্তু ব্রডনেসটা আস্তে আস্তে কমতে হবে। আমার ছবিটা ভালো হয়নি, তোমরা বইয়ে দেখতে পাবে, বইয়ে দেখলেই বুঝতে পারবে। এটা ধরো কিউ ইকুয়াল টু 10-এর জন্য এরকম পাবো, আর এটা ধরো কিউ ইকুয়াল টু 5-এর জন্য পাবো, আর এটা ধরো তোমার কিউ ইকুয়াল টু 2.5-এর জন্য পাবো। এটা জাস্ট ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, মানে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে ডিস্ট্রিবিউশনটা মানে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে এটা দেখানোর জন্য তোমাদেরকে জাস্ট বোঝানো আর কি। যাক, ফাইনালি এটা ওভার ফোর্স অসিলেশনের জন্য। তো যাই হোক, এরপরে নেক্সট যে টপিকটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে তোমার যে রেজোনেন্সটা আমরা বের করলাম, তাই না? রেজোনেন্সটা তোমাদের বুঝালাম, তাহলে এই রেজোনেন্সটা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য কীরকম হবে। হ্যাঁ ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য আমরা কীভাবে রেজোনেন্সটা কীভাবে বের করবো, হ্যাঁ কীভাবে তোমার ডিস্ট্রিবিউশন মানে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, তোমার মানে কী বলে চার্জটা কীরকম হবে, ইকুয়েশনগুলো এটা বের করতে চাচ্ছি। তো তোমাদেরকে আগেও পড়িয়েছি আমি ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য, খুব ইজি একটা সার্কিট দেখিয়েছিলাম আগেও, আমি ওইটাই ধরছি। জাস্ট যেহেতু রেজোনেন্স আসছে তার মানে আগে আমি কি করেছিলাম, আগে জাস্ট এমনি ভোল্টেজ একটা সোর্স দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন আমাদেরকে এমন একটা সোর্স দিতে হবে যেটা তোমার কন্টিনিউয়াসলি চলবে, তাই না? পিরিয়ডিক আর কি। তো এটাকে আমি জাস্ট নতুন একটা দিয়ে দিলাম অল্টারনেটিং
ভোল্টেজ, এসি ভোল্টেজ, হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ। এবং এটা হচ্ছে তোমার ধরে নিলাম ভি অফ টি ইকুয়াল টু ভি নট কস ওমেগা টি, এটা এল আর সি। ফাইন, সবই আর। তাহলে এটার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কীরকম হবে? এটা তোমাদেরকে আগে পড়িয়েছি, দ্যাট ইজ কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস আর ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস কিউ বাই সি ইকুয়াল টু ভি নট। যাদের মনে নেই তারা অবশ্যই আমার আগের লেকচারগুলো একটু খেয়াল করো, ওখানে আমি ভালো করেই বলে দিয়েছিলাম কীরকম। জাস্ট কিছু না, জাস্ট তোমার টার্মটা চেঞ্জ হয়েছে। একটু আগে আমি এরকম ইকুয়েশন অফ মোশন লিখেছিলাম ফোর্স অসিলেশনের জন্য, আর এখন আমি জাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য যেহেতু দেখিয়েছি, সো টার্মগুলো একটু চেঞ্জ হয়েছে। ওখানে ছিল মানে ফোর্স অসিলেশনের জন্য আমার ইকুয়েশনটা দেখতে এরকম ছিল, ডিটি স্কোয়ার প্লাস বি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স ইকুয়াল টু এফ নট, তাই না? এরকম ছিল, একটু আগে আমি করে আসছি। তো যাই হোক, কম্পেয়ার করলে কিন্তু এম এর সাথে এল এর রিলেশন, বি এর সাথে আর রিলেশন, এগুলো বুঝতেই পারবে। তো আমি আর ওইটুকু দেখাচ্ছি না, তোমরা নিজেরাই বুঝতে পারবে আর কি। আর এখানে কেটা হচ্ছে তোমার 1/c, হ্যাঁ, মানে এমটা রিপ্লেস করছে তোমার এল, বিটা তোমার রিপ্লেস করছে আর, অ্যান্ড কেটা তোমার রিপ্লেস করবে 1/c, সরি 1/c। সো তাহলে আমরা এগুলো কি লিখতে পারি? ওমেগা নট স্কোয়ারটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা 1/LC, গামা ইকুয়াল টু তোমার R/L, আর কিউটা যেটা ছিল মানে কোয়ালিটি ফ্যাক্টরটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওমেগা নট বাই গামা ছিল তো আগে, তো এখন তোমার কী হবে 1/R ইন্টু L/C, ঠিক আছে? এখন এই ইকুয়েশনটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এটার যে সলিউশনটা বের করেছিলাম আমরা ধরে নিয়েছিলাম আর কি, এক্স ইকুয়াল টু ধরে নিয়েছিলাম এক্স নট কজ ওমেগা টি মাইনাস জেড। তো সেম এইটার ক্ষেত্রে কিউর জন্য আমরা ওই একই ধরনের এই ধরবো আর কি। ওকে, তো আমি ধরে নিলাম হচ্ছে কিউ ইকুয়াল টু কিউ নট ওমেগা কজ ওমেগা টি মাইনাস ডেল। ওকে, তো তাহলে এই যে এটার অ্যাম্পলিটিউড যেটা আর কি, কিউ নট ওমেগা যেটা আর কি, এটা অ্যাম্পলিটিউড সেম আমরা এ অফ ওমেগা যেটা বের করেছিলাম সেম ওরকমই হবে, জাস্ট কয়েকটা টার্ম একটু চেঞ্জ হবে। তাহলে কিউ নট ওমেগাটা লিখে দিই আমি, জাস্ট এ অফ ওমেগাটা এরকম ছিল, আমি একটু সাইডে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, মনে করার জন্য আর কি। ওমেগা নট স্কোয়ার ইন্টু এ নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার স্কোয়ার ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার, হ্যাঁ এটার সাথে কম্পেয়ার করে প্লাস হচ্ছে ওমেগা নট স্কোয়ারের যে ভ্যালুটা একটু বললাম 1/LC, আর এ এর যে ভ্যালুটা হবে এটা হচ্ছে তোমার ভি নট ইন্টু সি। এই ভ্যালুগুলো বসানোর পরে আমার একটা ফর্মে আসছে স্কোয়ার 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 আর ওমেগা। এটা তোমাদের দেখাচ্ছে না, তোমরা নিজেরা বাসায় দেখতে মানে লেকচারটা দেখলেই বুঝতে পারবে আর কি। তো এটাকে আমি আরেকটু মানে ইজি করি আর কি, ইজি ঠিক না, পরবর্তী ক্যালকুলেশন সুবিধার জন্য আমি আর কি করছি আর কি। তো এটাকে ভাঙানোর পরে দেখা যাবে যে এরকম ফর্মে আসছে স্কোয়ার বাই ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 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 বাই এল স্কোয়ার। তো এখান থেকে আমি হচ্ছে ওমেগা এই কোষ থেকে ওমেগা স্কোয়ার যেটা এটা কমন নিয়েছি, তো কমন নিলে এরকম ফর্মে আসে। আর একটা জিনিস করেছি আমি, ওমেগা নটের ভ্যালু যে ওমেগা নট স্কোয়ারের ভ্যালু যে 1/LC ওটা বসাচ্ছি আর কি। তো বসালাম, ওকে, তারপরে আমি জাস্ট এখান থেকে কিছু করলাম না, ও 1/L স্কোয়ার কমন নেব। তো এখান থেকে বুঝতে পারছো কীভাবে করে কমন নিব, 1/C ওমেগা মাইনাস ওমেগা এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার।
তো নেওয়ার পরে ফাইনালি তোমার যদি 1/L² কমন নেই, হ্যাঁ, নেওয়ার পরে আমি দেখা যাচ্ছে যে উপরে যেহেতু 1/L আছে তো কাটাকাটি চলে যাচ্ছে, ফাইনালি আমার গিয়ে আমি পাচ্ছি ইকুয়েশনটা V0 by omega into 1/omega c minus omega L square plus r square to the power half. ফাইন। তো এখন তাহলে বোঝা যাচ্ছে যে মানে কিউ নটটা পেয়ে গেছি। তো কিউ নট যদি পাই তাহলে কিন্তু আমরা কারেন্টও বের করতে পারবো, তাই না? আই ইকুয়াল টু আমরা জানি ডিকিউ বাই, মানে এই সার্কিটের জন্য যেহেতু কারেন্ট আমার বের করা দরকার, সো আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি আমরা জানি, তাহলে সরাসরি আমি লিখতে পারি কিউ নট ওমেগা ইন্টু ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ডেল, আর কিউ নটের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম সাইন ওমেগা টি মাইনাস ডেল by omega c minus omega L square plus r square half. তো এটা আমি একটু ক্যালকুলেট করছি আর কি। ক্যালকুলেট করছি কীভাবে, জাস্ট মানে ম্যাক্সিমাম কারেন্টটা পাওয়ার জন্য। হ্যাঁ, ম্যাক্সিমাম কারেন্ট যদি আমি পেতে চাই তার মানে কি ম্যাক্সিমামটা কখন হবে, যখন ওমেগা টেন্স টু ওমেগা নট হবে, তাই না? তাহলে আমি জাস্ট বসাই আর কি। আচ্ছা, সাইনটা এখন দরকার নেই যেহেতু আমি অ্যামপ্লিটিউড বের করছি। তো তাহলে আমি কি লিখতে পারি, নিচের অংশে আমি এই ওমেগা টেন্স টু সবগুলোতেই কিন্তু ওমেগা নট বসাবো। তো ওমেগা নটটা আমরা জানি ইকুয়াল টু √1/L, তাহলে ওটাই জাস্ট বসাচ্ছি আমি, টু সি মাইনাস 1/LC ইন্টু L স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমি কিন্তু তোমাদের মোটামুটি অনেক কিছু বইয়ে নিয়ে দেখবে খেয়াল করে ক্যালকুলেশনগুলো, বাট আমি এটা করেছি আর কি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, তারপরে আমি জাস্ট হচ্ছে 1/, এখানে হচ্ছে √1/LC এইটুকু আমি কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কমন নিয়ে তোমার এরকম আসছে। ওকে, তাহলে তোমার বুঝতে পারছো এই পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোমার কি থাকছে মাইনাস V0/R। তো এটা তো নেগেটিভ, এটা তো নেগেটিভ হচ্ছে না আর কি। তো এটা তো যেহেতু ম্যাক্সিমাম হতে হবে, তার মানে তোমার ম্যাক্সিমাম কারেন্টটা পাচ্ছি আমি ওমেগা টেন্স টু ওমেগা নটে, এবং সেটা ভ্যালুটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ইকুয়াল টু V0/R, তাই না? ফাইন। তো আজকে লেকচারটা এই পর্যন্তই থাক। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা প্লিজ আগের লেকচার যেগুলো পড়িয়েছি সেগুলো তো দেখবেই, আর আজকে যে আমি লেকচারটা দিলাম আজকে কিন্তু অনেক বড় একটা লেকচার দিয়েছি। তো বাসায় তোমরা এটা প্র্যাকটিস করবে, বইটা একবার খুললেই হবে, জাস্ট তুমি আমার যে দেওয়া লেকচারগুলো তোমরা জাস্ট ওটা একটু ফলো করে বইটা দেখলে, একবার দেখলে আশা করি তোমরা পারবে, এমন কোনো কঠিন কিছু না। আর তোমাদের আমি বলবো একটা কথা, যে যেহেতু অনেকের ফোনে হয়তো অনেকের স্পেস থাকে না, তাই না? আমি দেখলাম এক একটা তোমার ভিডিওতে 800 মেগাবাইট করে যাচ্ছে, তো এটা তো আসলে অনেক, তাই না? তো আমি তোমাদেরকে বলবো প্রথম যে ভিডিওটা আমি দিলাম ওটা তোমরা ডিলিট করো, সেকেন্ড ভিডিও এটা ডাউনলোড করো, তারপরে তোমরা অবশ্যই আমি যে লেকচারগুলো দিলাম এটা তোমরা খাতায় লিখে ফেলো। খাতায় লিখলে কিন্তু আর এই ভিডিওগুলো তোমাদের ফোনে রাখার বা ল্যাপটপে রাখার আসলে দরকার হয় না। ল্যাপটপে রাখতেই পারো, ল্যাপটপে তো অনেক জায়গা থাকে, তবে অনেকের কাছেই তো ল্যাপটপটা নেই। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা এই লেকচারগুলো আমার ভিডিওটা দেখবে এবং তোমরা এটা খাতায় তুলে ফেলো, বা বইতেও তোমরা বইয়ের পাশে তুলতে পারো। এটা তোমাদের ইজি হবে, কারণ পরবর্তীতে গিয়ে কিন্তু মনে থাকবে না। এটা তোমাদের সুবিধার জন্যই বলছি। আবার অনেক সময় দেখা যেতে পারে যে মোবাইল নষ্ট হয়ে গেল, তো মোবাইলের ভিডিওগুলো কিন্তু তোমাদের তখন আর পাবে না। সো এই কারণে বলছি তোমরা এগুলো খাতায় তুলে ফেলো। তো যাই হোক, আমরা নেক্সট দিন আবার আসবো অনেক ক্যালকুলেশন নিয়ে। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থেকো। আজকে আমি আমার চেহারা দেখাচ্ছি না, নেক্সট দিন আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, বাসার সবার যত্ন নিও। Okay, bye.